আল্লাহ রাব্বুল আলামিন পাথরটাকে শুধু অর্ডার করছে, পাথর দুইটা ভাগে বিভক্ত হয়ে যাও। পাথরটার সাথে সাথে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। আস্তে আস্তে বোঝা যায় যেমন ফিরিজটা খুলতে যেমন একটা টান দিলে খুললে যেমন ফিরিজটা একটা দরজা আলাদা হয়ে যায়, ফ্রিজের ভিতরে কোন জায়গায় কি আছে এটা দেখা যায়। ঠিক তেমনি ভাবে ঈসা আলাইহিস সালাম তাকায়া তাকায়া দেখে পাথরটা আস্তে আস্তে কইরা দুইটা ভাগে বিভক্ত হইয়া গেছে। ওই পাথরের ভিতরে ঈসা পয়গম্বর তাকায়া তাকায়া দেখে ওই পাথরের ভিতরে একটা মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ যেইভাবে আমি আপনি আমরা আদায় করি, অষ্ট অঙ্গটা জমিনের মধ্যে লাগাইয়া আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি। অষ্ট অঙ্গ লাগাইয়া আল্লাহর এই বান্দাটা নামাজ আদায় করতেছে, আল্লাহর এই বান্দাটা রুকু করতেছে, আল্লাহর এই বান্দাটা সিজদা করতেছে। আল্লাহর এই বান্দাটা যখন নামাজ আদায় করে রে বাবা, ঈসা নবী এই দৃশ্যটা দেখে আশ্চর্য হইয়া যাচ্ছে। একদিকে দেখা যায় আঙ্গুর ফলের বাহার, দেখা যায় আঙ্গুর ফলের গাছ, পাকা পাকা আঙ্গুর। দুনিয়ার আঙ্গুর অনেক সময় টক লাগে, আবার দুনিয়ার আঙ্গুর অনেক সময় দেখবেন ফরমালিন মুক্ত, ফরমালিন যুক্ত হইয়া থাকে। এইটা কিন্তু ফরমালিন যুক্ত না, ফরমালিন মুক্ত। ঈসা পয়গম্বর তাকায়া তাকায়া দেখে পাথরের দিকে, পাথরের ভিতরে একদিকে আঙ্গুর ফলের গাছ জুইকা রইছে, আঙ্গুর পাকা পাকা আঙ্গুর, আর একদিকে দেখা যায় পানির নহর বইয়া বইয়া যাইতেছে। ঈসা নবীর আর বুঝতে বাকি রইল না, লোকটার যদি ক্ষুধা লাগে, পেটের ক্ষুধা নিবারণ করতে চায় তাহলে শুধু ফল খায়, আর যখন পানির পিপাসা লাইগা যায় তাহলে পানি পান করার ব্যবস্থা রাখছে আমার আল্লাহ। পানি পান করার ইচ্ছে করলে পানি পান করতে পারে, আর খাবারের ইচ্ছে যখন জাগে শুধু আঙ্গুর ফল খায়, আর কোন খাবার কিন্তু আল্লাহ পাথরের ভিতরে দেয় নাই। যুবক ভাই, ঈসা নবী আশ্চর্য হয়ে যাইতেছে। এই লোকটা যখন আস্তে আস্তে নামাজটা সমাপ্ত করছে, নামাজটা শেষ করছে, ডাইনে সালাম ফিরাইছে, বামে সালাম ফিরাইছে, এবার যখন নামাজ শেষ, ঈসা পয়গম্বর হাইটা 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 ওই আল্লাহর বান্দার পাথরের কাছাকাছি চইলা আসছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধুরি, এই মুহূর্তের মধ্যে ঈসা পয়গম্বর এবার উনি যখন নামাজ সমাপ্ত করছে, ঈসা নবী ওই আল্লাহর বান্দারে এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। ওই ঈসা নবী যখন সালাম দিয়েছে, ওই লোকটা তখন সালামের জবাব দিয়েছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মাগফিরাহ। এইভাবে সালামের জবাব দেওয়ার পরে আল্লাহর প্রিয় পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এবার জিজ্ঞেস করতেছেন, মান আনতা, আপনি কে, আপনি কে, কোথায় থেকে এই পাথরের ভিতরে অবস্থান করতেছেন? এবার লোকটা ডাইকা বলে, আপনি কে? যেই ব্যক্তি আমার প্রশ্ন করতেছেন, এবার পরি ডাইকা বলে, আমি হইলাম হযরত ঈসা রুহুল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি